পুরনো রাজা জমিদারেরা তাদের আধিপত্য বা শাসন ক্ষমতা থাকাকালে প্রজা পালনের সাথে সাথে কিছু ধর্মীয় ভাবনারও নিদর্শন রেখে যেতেন। সেরকম নবদ্বীপ, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি ইত্যাদি প্রাচীন জনপদে অনেক মঠ মন্দির আমরা দেখতে পাই। তেমনই একটি প্রাচীন মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব। মন্দিরটি আনুমানিক 250 বছরেরও বেশি পুরনো। আর একই মন্দিরে এখানে অনেকগুলি বিগ্রহ দেখার সুযোগ রয়েছে, যেমন শ্রী রাধাকৃষ্ণ, গৌরনিতাই, শিবলিঙ্গ, সিদ্ধিদাতা গণেশ, মা মঙ্গলচণ্ডী। এছাড়া দেওয়ালেও ভাস্কর্য রূপে অনেক বিগ্রহ ও শিল্পকলা রয়েছে। সাথে মন্দিরটি রাতের আলোকসজ্জায় কেমন দেখতে লাগে সেটাও দেখব। তো এই মন্দিরে কিভাবে আসবেন, প্রসাদ পাওয়ার সময়, কুপন মূল্য কত ইত্যাদি সব কিছুই থাকছে এই ভিডিওটিতে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি আজকের পর্ব। আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্যস্থল হচ্ছে নদিয়া জেলার একটি প্রাচীন শহর রানাঘাট। আর মন্দিরটি হচ্ছে ষষ্ঠীতলা মোড়ে অবস্থিত ব্রজবল্লভ মন্দির। এই মন্দির আসার জন্য সবার প্রথমে আসতে হবে রানাঘাট স্টেশনে। শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, এছাড়া গেদে লোকাল যে কোনো ট্রেনে রানাঘাট স্টেশন এসে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে এসে টোটো নিয়ে নেবেন। টোটোতে 6 থেকে 7 মিনিট লাগবে, একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে। আর যদি মনে করেন যে না হেঁটে আসবেন, তাহলে একটু জিজ্ঞেস করে মোটামুটি আসতে হবে। হেঁটে আসতে 10 থেকে 12 মিনিট লাগবে। আর যারা সড়ক যোগে আসবেন, কলকাতার দিক থেকে আসার সময় ডান দিকে পড়বে এবং কৃষ্ণনগর থেকে যাওয়ার সময় বাঁ দিকে পড়বে। কোর্ট মোড় অথবা প্রামাণিক এই দুটো স্টপেজের যে কোনোটা দিয়েই আসা যায়। এসে সামান্য 5-7 মিনিট গাড়ি চললেই এই ষষ্ঠীতলা মোড়ে এসে পৌঁছাবেন। মন্দিরটি মূলত শ্রী রাধাকৃষ্ণের হলেও এখানে অন্যান্য আরও কিছু বিগ্রহ রয়েছে, যেমন শিবলিঙ্গ, সিদ্ধিদাতা গণেশ, মা মঙ্গলচণ্ডী, বাবা লোকনাথ। তাছাড়া ভাস্কর্যের মাধ্যমেও দেখার মতো অনেক মূর্তি এখানে রয়েছে। বাইরের দেয়ালে রয়েছে রাজা পরীক্ষিতের সম্মুখে ব্যাসদেব পুত্র ঋষি সুখদেবের শ্রীমদ্ ভাগবত পাঠের দৃশ্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর নব সংকীর্তন, শ্রী রাধার মানভঞ্জন, দেহি পদপল্লব মুদারম, জয়দেবকৃত শ্রী গীত গোবিন্দের একটি শ্লোক। আরও রয়েছে শিশু শ্রীকৃষ্ণকে নিয়ে পিতা বসুদেবের যমুনা নদী পার হওয়ার দৃশ্য। প্রস্তর ফলকে শ্রীমদ্ ভাগবতের কিছু শ্লোকও খোদাই করা আছে। সব মিলিয়ে বাইরের দেওয়ালটিও সুচারুরূপে সাজিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি 250 বছরেরও বেশি প্রাচীন। রানাঘাটের জমিদার বংশ পাল চৌধুরী পরিবারের 5ম পুরুষ হিসাবে কথিত জনৈক ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু কালে কালে এটি ভগ্নদশায় পরিণত হলে স্থানীয় কিছু ঠাকুরভক্ত মানুষ, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি আর্থিক সহায়তায় মন্দিরটির এই বর্তমান রূপ দেওয়া হয়। মন্দিরটিতে যে অংশে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তার প্রবেশদ্বারটি আর্চের মতো বাঁকানো একটি খিলানযুক্ত। আর যে দিকটাতে গণেশ, শিবলিঙ্গ, মা মঙ্গলচণ্ডী আছেন সেদিকের প্রবেশদ্বারটি 3 খিলানযুক্ত। মন্দিরের আঙিনায় প্রবেশ করতেই বাঁ হাতে রয়েছে একটি তুলসী মন্দির। তার পাশে নন্দী মহারাজ আছেন বাবা তারকনাথের একদম সামনাসামনি। এখানে যে বিগ্রহগুলি রয়েছে একটু বাদে চেষ্টা করব সেগুলো আর একটু ভালো করে দেখানোর। আপাতত বাইরে থেকে কিছুটা দেখে নিই, তারপরে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এবার উঠে এলাম একদম গর্ভগৃহের সামনে। মাঝখানের যে কক্ষ তাতে রয়েছে একটি শিবলিঙ্গ। আর শিবলিঙ্গর পেছনের দেয়ালে 2টি চিত্রপট রয়েছে বাবা ভোলেনাথের। ভোলেনাথের বিগ্রহের পাশে ডান পাশে রয়েছে মা মঙ্গলচণ্ডী সিংহবাহিনী, তার সামনে একটি চিত্র রয়েছে। আর পেছনের দেয়ালে রয়েছে বাবা ভোলেনাথের একটি চিত্রপট। আর এই মা মঙ্গলচণ্ডীর মন্দিরের সামনে একটি পাত্রের ভিতরে ছোট ছোট অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, মোটামুটি 10-12টা মতো ছোট ছোট সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে।
আর পেছনের দেয়ালে রয়েছে বাবা ভোলেনাথের একটি ছবি। উপরে কারুকার্য করা একটি চাঁদোয়া। মায়ের মূর্তিটি কিন্তু খুব সুন্দর। একদম বাঁ দিকের কক্ষে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। দেয়ালেও গণেশের একটি ছোট্ট রূপ রয়েছে। মন্দিরে যে প্রতিদিন নিত্য পুজো হয় তা এখন চলছে এবং কয়েকজন ভক্ত এসছেন মন্দিরে পুজো দিতে। মন্দিরের এই পাশের অংশে যে 3টি বিগ্রহ ছিল তা দেখা হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে প্রধান মন্দিরে যাব, অর্থাৎ রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে সেই দিকটা যাব। এই গণেশ মূর্তির ঠিক সামনে দিয়ে একটি ছোট আরেকটি রাস্তা রয়েছে নাট মন্দিরে নামার, সেটা দিয়ে আমরা যে নাট মন্দিরে নেমে এলাম। এই নাট মন্দিরটি কিন্তু সম্পূর্ণ সিসিটিভির আওতায় রয়েছে। আর নাট মন্দিরের দুপাশের দেয়াল জুড়ে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতারের নানান মূর্তি, সেগুলো একটু বাদে দেখব। আগে দেখে নিই এই মন্দিরে যে প্রধান বিগ্রহ শ্রী রাধাকৃষ্ণের সেই মূর্তিগুলো একটু দেখে নিই। অনেক দূর থেকে ছবি তোলার কারণে মূর্তিগুলো ভালো করে দেখানো যাচ্ছে না। গর্ভগৃহের দুপাশে, দরজার দুপাশে রয়েছে পদ্মের উপরে শঙ্খ, এপাশে 8টি এবং অন্য পাশে 8টি, মোট 16টি এরকম শঙ্খ আর পদ্মের চিহ্ন রয়েছে। আর নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহের দুপাশে শ্রী গৌরাঙ্গ এবং শ্রী নিত্যানন্দের 2টি বড় বিগ্রহ রয়েছে। আমাদের ডান পাশে রয়েছে গৌরাঙ্গের একটি বিগ্রহ, আর ওই যে ওদিকে বাঁ দিকে রয়েছে শ্রী নিত্যানন্দের একটি বিগ্রহ। আর দেয়ালের উপর অংশে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কিছু ঘটনা এখানে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা আছে। চিত্রকলার দুপাশে রয়েছে 2টি বড় আকারের ময়ূর, দামবন্ধন লীলা, কালীয় দমন লীলা। পুরনো দিনের করিবর্গার সিলিং। এই যে 10 অবতারের মধ্যে নানান অবতারগুলো রয়েছে, এখানে রয়েছে ভগবান রামচন্দ্র, নিচে হনুমান, আর এটি হচ্ছে বিষ্ণুর মূর্তি, আর বিষ্ণুর পাদদেশে রয়েছে গরুড়দেব। মাঝখানে রয়েছে মৎস্য অবতার, আর এই যে সামনে লাঙল কাঁধে বলরাম। বলরামের পাশে রয়েছে নৃসিংহ অবতার। হিরণ্যকশিপুর উদর যে বিদারণের দৃশ্য সেটি ফুটিয়ে তোলা হয়েছে। পাশে ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে আছেন, তার পাশে রয়েছে পরশুরাম। এক হাতে কুঠার এবং অন্য হাতে ধনুক নিয়ে রয়েছেন পরশুরাম। এটি গেল মন্দিরের ডান পাশের অংশ। এছাড়া মন্দিরের বাঁ দিকেও কিছু অবতারের ছবি রয়েছে, সেগুলো দেখব। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে অবতারের মূর্তিগুলো চিত্র আকারে বা ভাস্কর্য আকারে ফুটিয়ে তোলা হয়েছে তার পাশে যে বাড়তি যে চিত্রাঙ্কনগুলি সেগুলি কিন্তু অতি সুন্দর। প্রত্যেকটি ছবির পাশে যে আলাদা করে অলঙ্করণ করা সেগুলো কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এবার ডান দিকেগুলো দেখা শেষ হয়ে গেল। এবার বাঁ দিকে যে অবতারের মূর্তিগুলো রয়েছে, প্রথমে রয়েছে বরাহ অবতার, শঙ্খচক্র গদা পদ্ম হাতে। আর ওই মন্দিরের পাশে রাধাকৃষ্ণের একটি আলেখ্য রয়েছে উপরে, দরজার উপরে। বাঁদিকে নাট মন্দিরের যে অংশটি রয়েছে তার মধ্যে একটি প্রকোষ্ঠে রয়েছে বাবা লোকনাথের একটি সুন্দর বিগ্রহ। এই মন্দিরে যতগুলি বিগ্রহ দেখলাম বা মূর্তিগুলো দেয়ালে অলঙ্করণ করা রয়েছে, প্রত্যেকটির মুখশ্রী কিন্তু অতি সুন্দর। এরপরে কুর্ম অবতার। কুর্ম অবতারের পাশে চৈতন্য মহাপ্রভুর কোলে ভক্ত হরিদাস। হরিদাস ঠাকুরের যে নির্জন লীলার ঘটনাটি রয়েছে সেটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে প্রত্যেকটি ভাস্কর্যের মূর্তির যে চেহারাগুলি অতি সুন্দর, অতি মনোহর দেখতে। আর প্রত্যেকটি মূর্তির পাশে যে বাড়তি যে অলঙ্করণ করা সাজসজ্জাগুলি সেগুলিও কিন্তু দেখবার মতো।
শ্রী নিত্যানন্দের বিগ্রহটি। প্রত্যেকটি মূর্তি এখানে খুব সুন্দর। মূল গর্ভগৃহটি 3 খিলানযুক্ত এবং তার সামনে আরেকটু অংশ রয়েছে যেটি 5 খিলানযুক্ত। ডান পাশে যে গৌরাঙ্গে যে মূর্তিটি, প্রত্যেকটি মূর্তি অতি সুন্দর দেখতে। এই মন্দিরে নানান সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ও শ্রাদ্ধ, এইসব অনুষ্ঠানের জন্য রাত্রি 8টার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন। নাট মন্দিরের দুপাশের দেয়ালে যে সমস্ত বিগ্রহের ছবি বা ভাস্কর্যগুলো রয়েছে সেগুলো মোটামুটি দেখলাম। এবার আরেকটা জিনিস দেখব, নাট মন্দিরের উপরে সিলিংটা। এই সিলিং থেকে অন্তত 10 থেকে 12টি ঘণ্টা, বেশ বড় আকারের ঘণ্টা লম্বা লম্বা শিকল দিয়ে ঝুলানো। আর একই জায়গায় এতগুলি ঘণ্টা একই দৈর্ঘ্যে ঝুলানো মন্দিরের সৌন্দর্যটিকে বেশ বাড়িয়ে তুলেছে। ভক্তদের সুবিধার জন্য অনেকগুলো ফ্যানও রয়েছে, সিলিং ফ্যান। বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম থাকে, যেমন শ্যামচাঁদ, শ্যামসুন্দর, মদন গোপাল, কালাচাঁদ। সেরকম এই মন্দিরে শ্রীকৃষ্ণের নাম হচ্ছে ব্রজবল্লভ। বিগ্রহের ঠিক সামনে রয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর 3টি বিগ্রহ এবং পাশে রয়েছে ছোট 2টি গোপাল মূর্তি। এখানে যে বিগ্রহগুলি রয়েছে তার মধ্যে শ্রীকৃষ্ণের বিগ্রহটি কোষ্ঠী পাথর নির্মিত এবং শ্রী রাধারানীর বিগ্রহটি অষ্টধাতুর। এই মন্দিরে যতগুলি বিগ্রহ রয়েছে তার মধ্যে গর্ভগৃহের দুপাশে যে গৌরাঙ্গ এবং নিত্যানন্দের 2টি বিগ্রহ রয়েছে, এই 2টি বিগ্রহের সৌন্দর্য তুলনাহীন। দিনের আলোয় আমরা এতক্ষণ মন্দিরটি দেখলাম, এবার সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত হলে মন্দিরটি কেমন লাগে দেখতে সেটা একটু দেখব। চারিদিকে অন্ধকার আর এই মাঝখানে শ্বেতশুভ্র মন্দিরটি দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আরেকটা কথা বলি, এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতির ব্যবস্থা আছে, সন্ধ্যা আরতি হয়। আর মন্দিরটি প্রত্যেক দিন খোলা হয় সকালবেলা 7টায়। দুপুর 12টার সময় ভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় 1টায়। 1টার থেকে 4টে পর্যন্ত এই 3 ঘন্টা ঠাকুর বিশ্রামে থাকেন। তারপরে আবার বিকেল 4টায় খুলে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, এর মধ্যে সন্ধ্যা আরতি হয়। বৈষ্ণবীয় ধারায় যে সমস্ত অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলি ছোট করেই হোক আর বড় করেই হোক এই মন্দিরে সবই কিন্তু অনুষ্ঠিত হয়। এই নবরত্ন বিশিষ্ট মন্দিরটির একদম উপরের যে চূড়োটি, সবচেয়ে বড় মাঝখানে চূড়োটির মধ্যে রয়েছে ভগবান শিবের একটি দণ্ডায়মান মূর্তি, যেটি রাতের আলোয় দেখতে ভালোই লাগছে। আর ঠিক তার নিচের ধাপে, পরের ধাপে রয়েছে একটি নটরাজ মূর্তি। প্রত্যেক মন্দিরে যেরকম মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা থাকে, এখানেও সেরকম প্রসাদের ব্যবস্থা রয়েছে। তবে অবশ্যই আগের দিন ফোন করে জানিয়ে দেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে ফোন করবেন। আপনারা কজন আসবেন, কোথা থেকে আসবেন সেটা একটু পরিষ্কার করে বলে দেবেন, বাকি ব্যবস্থা মোটামুটি হয়ে যাবে। আর এখানে প্রসাদের কুপন মূল্য জন প্রতি 60 টাকা। যাই হোক, ভিডিওটি এখন শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটি কথা, আপনার এলাকায় যদি এরকম মঠ বা মন্দির থেকে থাকে তবে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই মন্দিরগুলো কভার করার, যাতে আমার দর্শকেরা পরবর্তীতে সেগুলো দেখার সুযোগ পায়। তো দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।